সাধুরাম, তুমি? যাক, আপনি তাহলে আমাকে চিনতে পেরেছেন। আমি শুনলাম নাকি তোমার ষাঁড় দড়ি ছেড়ে সেই গাভীর কাছে পালিয়েছে যাকে আমি পার্মানেন্টলি আমার গোয়ালে বেঁধে রাখতে চেয়েছিলাম। তুমি কি শালিনীর কথা বলছো? বাবা বাবা, আপনার কি বুদ্ধি, জবাব নেই। পেয়ে যাবে। পেয়ে যাব? কিন্তু কিভাবে? ওরা তো দুজনে বিয়ে করেছে। কিসের বিয়ে? আমি শালিনীকে 25,000 টাকার এগ্রিমেন্ট করিয়ে অরুণের সাথে ওর বিয়ে দিয়েছিলাম। মনোরমা দেবী, এটা শুধু কাগজ নয়, এটা একটা চাবুক, যেটার জোরে আমি ওই গাভী গরুকে আমার গোয়ালে আনবো আর তোমার ষাঁড়কেও তোমার গোয়ালে পৌঁছে দেব। আসি তাহলে। অরুণ, অরুণ এসে গেছে। আরে বাহ, তোকে তো দেখছি একদম সতী সাবিত্রী হয়ে গেছিস। নিজের দিদিকে ভেতরে আসার জন্য বলবি না? হ্যাঁ হ্যাঁ, এসো না। শালিনী, তুই তো অবিবাহিত অরুণের বাড়িটাকে বেশ সামলিয়ে নিয়েছিস দেখছি। আমি তোকে একটা ভালো খবর দিতে এসেছি। কেমন ভালো খবর? এইটাই যে তোর কন্ট্রাক্ট খতম হয়ে গেছে, তাই আমি তোকে আরও 25,000 টাকা দিচ্ছি। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুই আজাদ হয়ে গেলি। দিদি, তোমাকে অরুণ বলেনি যে আমরা সত্যি করে বিয়ে করে নিয়েছি? বিয়ে? ডোন্ট বি সিলি শালিনী। এই বিয়ের কন্ট্রাক্ট তো তোর মজবুরি আর আমার দরকারের মধ্যে একটা কন্ট্রাক্ট মাত্র ছিল। তোর যা দরকার ছিল সেটা তুই পেয়ে গেছিস, আর আমার যা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। ওকে বাই শালিনী। আরে হ্যাঁ, আমি তোকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি অরুণের বাচ্চার মা হতে চলেছি। সালা দিন দয়াল, ভিখারি কোথাকার। ও আমাকে অপমান করেছে, সাধুরামকে অপমান? হ্যাঁ, শালিনী, তোকে আমি এই বোতলেই বন্দি করব। আরে, এ তো মরে গেছে। শালিনীর মৃত্যুর খবরটা সবাই জেনে ফেলার আগে আমরা ওকে চিরকালের মতো সরিয়ে ফেলবো। ধর, ঠিক করে ধর, ধর ধর, ঠিক করে ধর, নামা নামা, আস্তে করে শুয়ে দে নিচে। নে, এবার মাটি চাপা দিয়ে দে। নে, ঠিক করে। এইবার শালিনীর মৃত্যুর খবর এই কবরে চিরকালের মতো চাপা পড়ে গেল। বন্ধু, একটা খুব খারাপ খবর আছে। কি খবর? মোনালিসা নিজেকে যে কোম্পানির মালিক বলে সেখানে আমাদের জামাই কাজ করে। বাপরে বাপ, একদম উচ্ছৃঙ্খল মহিলা। ওই মহিলা আমাদের জামাইকে পুরো বশ করে ফেলেছে। যাতে ওর বুড়ো বর জানতে না পারে, সেই জন্য তোমার মেয়ের সাথে অরুণের 1 বছরের জন্য, কি যেন বলে ইংরেজিতে, হ্যাঁ, কন্ট্রাক্ট ম্যারেজ করিয়েছে। কন্ট্রাক্ট? হ্যাঁ। তার প্রমাণ? প্রমাণ? তোমার তার মানে প্রমাণ চাই? এই নাও, এই হলো সেই নকল বিয়ের কাগজ, মানে কপি।
দেখো বন্ধু, ভালো করে দেখো। আমি তো তোমার মেয়েকে নিয়ে সংসার পাততে চেয়েছিলাম, আর অরুণ তোমার মেয়েকে আমের মতো চুষে খেয়ে আটিটা ফেলে দেবে, যে আটিতে কোনো কুকুরও মুখ লাগাবে না। আমি আজই বোম্বে যাব। নীচ পাপী, তুই তুই আমার মেয়েকে জীবিত থাকতেই মেরে দিলি। বাবা একবার আমার আমার গায়ে হাত দিও না। তুই তুই আমার মেয়েকে খুন করেছিস। হ্যাঁ, তুই আমার মেয়েকে খুন করেছিস। আমি তোকে কখনো মাফ করব না। আমি তোকে কখনো মাফ করব না। আমি তোকে কখনো মাফ করব না। ও কোন কোন? না না, আমি খুন করিনি, এটা মিথ্যে কথা। এই খুন আমি করিনি। আমি আদালতকে জিজ্ঞেস করছি, যে লোকটা তার পত্নীকে এত ভালোবাসে, মনে প্রাণে চায়, সে তার বাবাকে কি করে মারতে পারে? ভদ্রলোক যে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ইওর অনার, এখন আমি আদালতে এমন এক সাক্ষীকে উপস্থিত করতে চলেছি যে শুধু এই ঢঙের বিয়ের রহস্যটাই জানে না, বরং স্বর্গীয় দীনদয়াল বাবুর মৃত্যুর আই উইটনেসও বটে। অনুমতি দিচ্ছি। থ্যাঙ্কস ইওর অনার। আমার ওই সাক্ষী হলো সাধুরাম। সাধুরাম বাবু, আপনার যা কিছু বলার আছে আদালতের সামনে সত্যি কথা বলুন। আমি যা বলবো সব সত্যি বলবো, আর সত্যি ছাড়া এই সাধুরাম কিচ্ছু বলবে না। এই বদমাইশটা 25,000 টাকা দিয়ে আমার প্রিয় বন্ধুর প্রিয় মেয়ে শালিনীকে 1 বছরের জন্য কিনে নিয়েছিল। না, কি যেন বলে ওটা, কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল। এই ব্যাপারটা যখন আমার বন্ধু জানতে পারে, আমাকে সাথে নিয়ে গেছিল অরুণের কাছে সত্যিটা জানার জন্য। কিন্তু এই বদমাইশটা আমার চোখের সামনে আমার বন্ধুকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সাধুরাম বাবু, আপনি চিন্তা করবেন না, ন্যায়ের এই আদালতে আপনার মৃত বন্ধুর সাথে সঠিক বিচার হবে। উকিল বাবু, যতক্ষণ না এই পাপীটা শাস্তি হিসেবে ফাঁসি হচ্ছে, আমার বন্ধুর আত্মা শান্তি পাবে না, কিছুতেই না। আমার পরবর্তী সাক্ষী হলেন মিস্টার সমু। মিস্টার সমু, আপনি এই কেসের ব্যাপারে যা কিছু জানেন আদালতকে বলুন। জজ সাহেব, সমস্ত শহর জানে যে আমার কাকু মিস্টার সিনহা একজন হার্টের রোগী। মিস মনোরমা একজন নার্স হয়ে আমার বুড়ো কাকুকে দেখাশোনা করতে এসেছিলেন। আর মোনালিসা হয়ে ওর মনকে এমন বেঁধেছিল, এমন ক্যাপচার করেছিল যে বুড়ো বয়সে উনি মোনাকে বিয়েই করে ফেললেন। কিন্তু এই নির্লজ্জ, ধোঁকাবাজ, জঘন্য চরিত্রের মহিলাটি আমার বৃদ্ধ কাকার চোখে ধুলো দিয়ে মিস্টার অরুণ বর্মার সাথে ভালোবাসাবাসি শুরু করে দেয়। আর একদিন আমি অরুণ আর মোনাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলি। ইওর অনার, যদি মিস্টার অরুণ বর্মা শালিনীর বাবাকে হত্যা না করত, তাহলে নকল বিয়ের রহস্যটা রহস্যই থাকতো। শুনলেন ইওর অনার? ইওর অনার, এই হলো সেই নকল বিয়ের কাঁচা দলিল, যার মধ্যে শহরের বিখ্যাত মানুষ মিস্টার সিনহার পত্নী শ্রীমতী মোনালিসা সিনহার সাইন আছে। আর তাই জন্য আমি চাই শ্রীমতী মোনালিসা সিনহাকে আদালতে পেশ করার অনুমতি দেওয়া হোক, যাতে উনি বলতে পারেন নকল বিয়ের এই এগ্রিমেন্টে উনি সাইন কেন করলেন। আমি অরুণকে ভালোবাসতাম, এখন ভালোবাসি, আজ সারা জীবন ভালোবাসবো। বাবা, ইনি আবার কি বলছেন এসব? অরুণ আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। আমি অরুণ আর শালিনীর নকল বিয়েটা দিয়েছিলাম। আমি এটা চাইতাম না যে আমার আর অরুণের সম্পর্কটা কেউ জানুক। এই বিয়েটাকে আপনি শালিনীর মজবুরি বলতে পারেন, বা এটাকে আমার দরকারও বলতে পারেন। শুনলেন ইওর অনার? ইওর অনার, শ্রীমতী মোনালিসা সিনহার বয়ানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রীমতী মোনালিসা সিনহা নিজের মনের বাসনা পূর্ণ করার জন্যে অরুণ আর শালিনীর নকল বিয়ে করিয়েছিলেন। আর অরুণ জীবনের সমুদ্রটা পার করার জন্যে মোনা আর শালিনী নামের দুটো নৌকোয় পা রেখে দিয়েছিল।
যখন স্বর্গীয় দীনদয়াল এই রহস্যের পর্দা ওঠাতে এলেন, তখন এই নির্দয় ওকে সিঁড়ির ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিল আর মেরে ফেললো। বন্ধুত্বের দাম রাখতে গিয়ে সাধুরামের বন্ধুত্ব যে মারা গেছে সেই দীনদয়ালের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল, সেটা যে মারা গেছে সেই শালিনী ছাড়া আর কে বলতে পারে বলুন? কারণ সে তার মেয়ে ছিল। মোনালিসা আর অরুণের মধ্যে ঠিক কি সম্পর্ক ছিল, এটা শালিনী ছাড়া আর কে বলতে পারে মহামান্য? মৃত দীনদয়াল আর অরুণের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা শালিনী ছাড়া আর কে বলতে পারে? পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মৃত দীনদয়াল হার্টের পেশেন্ট ছিল। এবার তার মৃত্যু তার হার্ট অ্যাটাকের কারণে হয়েছে নাকি ও ফেলে দিয়েছে অরুণ? আমার ফাজিল বন্ধু তো অনেক সাক্ষী একজোট করেছে আদালতে যে আমার মক্কেলের ওপরে চুনকালি ছিটিয়ে চলে গেল, কিন্তু মৃত দীনদয়ালের মেয়ে শালিনীকে এই আদালতে কেন ডাকা হলো না, যে এই হত্যাকাণ্ডের আসল সাক্ষী? এই জন্যে কারণ শালিনী বেপাত্তা হয়ে গেছে। অর্ডার অর্ডার অর্ডার। আপনি যেটা বলতে চান এই কাঠগড়ায় এসে বলুন। ইয়োর অনার, আমি শালিনীর দুঃসম্পর্কের বোন। এই শয়তানটা আমার সহজ সরল দিদিটাকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছে, যখন কি প্রথম থেকেই মোনালিসার সাথে এর অবৈধ সম্পর্ক ছিল। যখন অভাগা বাপ সত্যি কথা জানতে অরুণের কাছে গেল, তখন এই শয়তানটা ওনাকে খুন করে দিল। এটা মিথ্যে কথা মাই লর্ড। এটা আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে ইওর অনার। যতক্ষণ শালিনীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ততক্ষণ আমার মক্কেলকে সন্দেহের জাল থেকে বের করে দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। অর্ডার অর্ডার অর্ডার। পারিপার্শ্বিক অবস্থা আর সাক্ষ্যদের বয়ান থেকে কোথাও এটা প্রমাণ হয় না যে মিস্টার অরুণ মৃত দীনদয়াল বাবুকে খুন করেছেন। এই জন্য এই আদালত উপযুক্ত প্রমাণের অভাবে মিস্টার অরুণকে নির্দোষ ঘোষিত করল আর পুলিশকে নির্দেশ দিচ্ছে যে তারা মৃত দীনদয়াল বাবুর মেয়ে শালিনীকে তাড়াতাড়ি খুঁজে বের করে আদালতে পেশ করুক।